প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি ঐক্য.com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 এর সুপার রাউন্ডের দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে দীপ বাপ্পি। কত কাঁদলাম, কত গো সাধলাম, আইলা না। পথের ধুলায় পয়রা রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। কত কাঁদলাম, কত গো সাধলাম, আইলা না। পথের ধুলায় পয়রা রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। দিনে দিনে দিন যে গেল, মাসে মাসে বছর ফুরাইল, এই কি গো তার মনে ছিল, ফাঁকি দিয়া কোথায় লুকাইল, চোখের পানি চোখে রইল, আশারা আমার দেখাও দেখলো না, আশারা আমার দেখাও দেখলো না। কত কাঁদলাম, কত গো সাধলাম, আইলা না। পথের ধুলায় পয়রা রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না।
অথবা আমার খবর নিল না। কত কাঁদলাম কত গো সাধলাম আইলা না। ও, পথের ধুলায় পইড়া রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। বাপি, খুব সুন্দর একটি গান। আমরা গান শুনলাম, এবারে বিজ্ঞ বিচারকদের কাছ থেকে তাদের মতামত শুনবো। তবে এবারে আমি প্রথমেই রুনা ম্যাম আপনার কাছ থেকে শুনতে চাই। তোমার ভয়েস কোয়ালিটি ভালো আছে, কয়েকটা জায়গায় তুমি শুট থেকে সরে গেছো। তুমি টের পেয়েছো কি না জানি না, পেয়েছিলে মুখে এসে, জি, তারপরে অন্তরা এক একটা জায়গায় একটু একটু সরে সরে গেছো। তো তোমার যে ভয়েস কোয়ালিটি, এটা তুমি ওভারকাম করতে পারো। তুমি একটু চেষ্টা করো, সুরগুলো স্ট্রেট, নোটগুলো একটু লাগাবার চেষ্টা করো, এমনি খালি গলায়ও করো। অনেক সময় হয় কি, হারমোনিয়াম নিয়ে আমরা যখন গাই তখন হারমোনিয়ামের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে যায়, কিন্তু মাইকের সামনে যখন গাও তখন তো ওই যা গাইবে সেটাই ধরা পড়বে। হ্যাঁ, তো অনেক জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটু একটু সুর থেকে সরে গেছো। তো এটা তুমি একটু ঠিক করে নিও পরবর্তীতে। আর এমনিতে এফর্ট ছিল তোমার ভালো, সেকেন্ড আন্ত্রাটা তোমার অনেক বেটার ছিল মুখ আর ফার্স্ট আন্ত্রার থেকে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবে। আর আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সামিনা ম্যাম। সবই তো বলা হলো, তবে শেষটা তুমি একেবারে নিজের মতো করেই করেছো। তখন আর ফিল্মি আর ওটা ছিল না, একটু বেশি ফোক মতো হয়ে গেল ফিনিশিংটা, এই আর কি। বাট ওভারঅল ইটস মানে সুন্দর, ভালো, ধন্যবাদ। ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। তুমি যে গানটা গাইলে এটা একটা ফোক বেসড, মানে পুরোটাই ফোকের সুর। এখানে তোমার কিন্তু তুমি কিছু দেখাতে পারো নি। এর আগের দিন যে গিয়েছিলে অনেক ভালো লেগেছিল, আজকে খুব সিম্পল সুর, সিম্পল কথা, গানটাও তুমি গেয়ে গেলে আর কি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে তোমার যে কি বলবো, তোমার যে কোয়ালিটি, তোমার যে স্ট্রেংথ, তোমার যেটা দেখানো দরকার ছিল যে দিস ইজ মাই স্পেশালিটি, সেটা তুমি দেখাতে পারোনি, দেখানোর সুযোগ ছিল না। পারোনি কথাটা ভুল, দেখানোর সুযোগ ছিল না। ওখানে তুমি আর কি করবে, তোমার তো কিছু করার ছিল না। তো এই জিনিসগুলি ভেবে গান সিলেক্ট করো। আর সুরগুলো এত সিম্পল গান, মানে খুব জটিল কিছু না, কিন্তু তোমাদের যে প্র্যাকটিসের কিন্তু কোনো সাবস্টিটিউট নাই, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউট নাই। কাজে ওই প্র্যাকটিস করে গলাটাকে যদি একদম সড়গড় না করতে পারো, সিম্পল গানও কোথাও কোথাও স্লিপ হয়ে যায়। সেটা বলছি, বি কেয়ারফুল। এমনিতে তোমার গান আমার আগের গানগুলো ভালো লেগেছে, তবে আজকে আমি যেটা বলছি যে এখন তোমাদের এখন আমরা তো অনেক বেশি জাজমেন্টাল, সেখানে মানে কোথায় তোমাকে বেশি নম্বর দেওয়ার আমি সুযোগ দেখছি না কোনো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুবর্ণা ম্যাম। হ্যালো বাপ্পি। জি ম্যাম। আচ্ছা, এটা ফিল্মের গান। জি। তো ফিল্মের গান কিন্তু নর্মাল একটা আধুনিক গানের চাইতে একটু আলাদা হয়, কারণ ওটা একটা সিচুয়েশনের থাকে, ওটা একটা পার্টিকুলার চরিত্র ওই গানটা গাচ্ছে, যে কোনো গায়ক দাঁড়িয়ে গাইছে না, ওই চরিত্রটি গাইছে। সুতরাং ফিল্মের গান যখন আমরা শুনি বা একজন গায়ক গান, তখন ওটার ভিতরে ওই চরিত্রটা থাকতে হবে, ওই সিচুয়েশনটা থাকতে হবে। অ্যান্ড আমার মনে হচ্ছে বাপ্পি যে যখন শুরু হয়েছে
শুরুটা বেশ প্লেন হয়েছে, কিন্তু গ্র্যাজুয়ালি গানটার ভিতরে আপনি ঢুকে গেছেন। হ্যাঁ, সেকেন্ড অন্তরাটা রুনা পাসের মানে মনোযোগটা আপনি আকর্ষণ করেছেন, যেটা আমি মনে করি যে খুবই খুবই ভালো। আমি তো আর গান করতে পারি না, আমি শুধু গান শুনি, কিন্তু ফিল্মের গান দেখে এই কথাটা আমি বলতে পারি যে সিচুয়েশন এবং চরিত্র, এবং ভারত একটা অত্যন্ত বিখ্যাত ছবি, আমরা জানি সিচুয়েশনটা কি। আমার অত ওনারা ডেফিনেটলি মিউজিকের ব্যাপারে আমার সাথে অনেক বেশি ভালো জানে। যেখানে নোট লাগেনি তো লাগেনি, সেটা রুনা আপা বলে দিয়েছেন। বন্যা আপার মনে হচ্ছে সহজ আর একটু ড্রামাটিক হতে পারতো, কিন্তু আমার মনে হয়েছে যে আপনি গ্র্যাজুয়ালি বেটার হয়েছে গান, যেটা খুব ভালো। অনেক ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ, যেন তুমি বলছিলে তোমাকে যদি কোনো কিছু চাইতে বলা হয় যে কি চাইবে, তুমি বলছিলে যে আমি একটু গান গাইতে চাই। হ্যাঁ, একদম। যে আমাকে সত্যি রুনা পাজি যদি বলে যে একটা ইচ্ছা পূরণ করতে পারবো তোমার, বলেন, তো আমি বলবো যে জাস্ট আমার গলা একটু সুর, আই জাস্ট ওয়ান্ট টু সিং, বাস দ্যাটস ইট, আর কিছু না। গান গান কি জিনিস? তোমার আলমগীর ভাইও বলে যে আমি গানটা কেন শিখলাম না, গানটা আমি বেটার আলমগীর ভাইয়ের গলায় তো মিনিমাম এক ধরনের সুর আছে, হ্যাঁ। হি ক্যান ক্যারি আ টিউন। আমি তো পারি না, আমার গলায় সুর বলে কোনো জিনিস নাই, কিন্তু আমি আচ্ছা এত শুনবো তারপর জাজ ভালোবাসি করব। রুনা পা। কথা শুনে আমরা সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, গান গাইলে বোধ হয় আর একটু বেশি কিছু হয়ে যেত। সুবর্ণা ম্যাম সামনে আছে, আর বাপি, ভুল ত্রুটি তো থাকবেই, আমরা মানে ভালো এবং মন্দ দুটোই কিন্তু শুনেছি, তারপরেও সুবর্ণা ম্যাম এত চমৎকারভাবে তোমাকে বলেছে। আমি শুধুমাত্র তোমার জন্য শুভকামনাই রাখছি।